আজ শরীর একদমই ভালো নেই, তাই আর বাড়িতে কোনো রান্নাবান্নার পাট রাখিনি, বাইরে থেকেই খাবার এসেছে। গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে গো। হুম। আর এই হচ্ছে নান পারাটা। একটা দম বিরিয়ানি আনিয়েছি, মালাবার। আরেকটা তোমার এই চিকেনটা কি চিকেন আনিয়েছি, লাবাবদার চিকেন আনিয়েছি। আর নান পরোটা আনিয়ে মানে নান সরি পরোটা বলছি বারবার, নান আনিয়েছি। এই তো চলো খাওয়া যাক, খিদে পাচ্ছে। আজকে শরীরটা এত খারাপ, আজকে আর মানে বাড়িতে আমি কিছু রান্না বান্না করিনি। ফার্স্টে নানটাই খাই, নইলে এটা না ঠান্ডা হয়ে যাবে। ফার্স্টে একটা শশা খাই। আর আমার দেখতে কেমন অসুস্থ অসুস্থ লাগছে না। প্রথমে এই চিকেনটা দিয়ে একটু টেস্ট করি। হুম, ওই রেস্টুরেন্টের খাবার আমার ভীষণ পছন্দ, আমি তোমার সাথে আগেও শেয়ার করেছি। হুম, পেঁয়াজ আর শশাটা না আমি বাড়িতেই কেটে নিয়েছি। আমি বাইরের রেস্টুরেন্টের স্যালাড খাই না। বাইরের খাবার খেতে কিন্তু হেভি লাগে, অ্যাভয়েড করি শরীরের জন্য। গার্লিক নাইন, গার্লিক নানটা কিন্তু হেভি খেতে। হুম, আমি নানটাকে বারবার 99 বলছি, কেন বলছি জানি না, বারবার আসছে মাথায়। ওরা রায়তাও দিয়েছে, রায়তা খাবি? দেবো বাসায়, একটু নেবো। অল্প একটু নিয়ে খেয়ে আগে টেস্ট করি। আমি রায়তা, তারপর তোমার এরকম স্যালাড বাইরে থেকে দিলে না খাই না। কিন্তু আজকে আর ঘরে আমার দই আছে, কিন্তু আমার রায়তা ফায়তা বানানোর কোনো ইন্টারেস্টও লাগছে না। দারুণ খেতে, ওদের টেস্টটা যা হয় না দোকানটা, দারুণ বানায় মানে একদম প্রপার, মানে এটা একটা রেস্টুরেন্ট। হেভি হেভি খেতে। হম, আমার কাঁচা লঙ্কা খেতে খুব ইচ্ছা করছে। অয়নকে ওঠাবো কাঁচা লঙ্কা আনতে, একটু কাঁচা লঙ্কা দাও না। শুধু বিরিয়ানিটা এইবার প্রথম আনলাম, বিরিয়ানিটা খেয়ে দেখবো কেমন। এটা হেভি টেস্ট। আচ্ছা, আমার কাঁচা লঙ্কা। এখন 4টে বাজতে চলেছে। আজকে সকালবেলা আর কিছু খাইনি, মানে একটু ডিম সেদ্ধ আর একটু পাউরুটি খেয়েছিলাম, সেই সকালবেলা উঠেছিলাম অনেক আগে, নয় সকাল সকাল উঠে পড়েছি। তারপর শুয়েই ছিলাম, এতই শরীরটা খারাপ লাগছে না, একদম ভালো লাগছে না। আমাদের প্রত্যেক মাসে একদিন তো খাওয়া হবেই হবে। বাবা, ঝাল আছে। হম, দারুণ লাগছে লঙ্কাটা না, শুধু অভাব ছিল। দারুণ লাগছে লঙ্কাটা দিয়ে খেতে। আমি প্লেটের মধ্যে একেবারে সব নিয়ে নিয়েছি। আমি এমনিতে খুব ঘর কুনো, আমার না বেশি বাইরে ঘোরা ভালো লাগে না। বাইরে যাব, শপিং মলে ঘুরবো, বাইরের খাবার খাবো, এইসব দেখে আমি খুব বোরিং। ঘরে আমাকে এটা ওটা এনে দেবে, আমি খেতে খুব ভালোবাসি। ঘরে থাকতে ভীষণই ভালোবাসি, একদম সেই কলেজ লাইফ থেকে। স্কুল লাইফে তো ঘরেই থাকতাম, তখন তো আর বাইরে ঘোরার কোনো ইয়ে ছিল না, পারমিশন ছিল না। কলেজ লাইফে কোনোদিন আমি মানে জোর জবরদস্তি সিনেমায় যেতে হয়েছে আমাকে, নিজের ইচ্ছাতে ঘোরাফেরা একদমই না।
আমি ভীষণই ঘর কোনো। বিয়ের পর আমরা যখন পন্ডিচেরিতে গেছিলাম না, পন্ডিচেরিতে একটা রেস্টুরেন্ট ছিল একদম আমাদের বাড়ির কাছে, ওটার নাম ছিল কড়াই। কড়াই না, অয়ন মাঝে মাঝে বলতো চলো চলো চলো, আমি যেতেই চাইতাম না। দুবার গেছিলাম, একবার ম্যারেজ অ্যানিভার্সারিতে গেছিলাম, একবার বার্থডেতে গেছিলাম। আর পন্ডিচেরিতে সমুদ্রের ধারে একটা ওই ইয়ে ছিল, তোমার ওই কি যেন বলো ওটাকে, ওখানে তো প্রচুর ওই যে ওগুলো কি বলতো পাউরুটি টাউরুটি যেগুলো পাওয়া যায় সেগুলো কি বলে জানো, ফ্রেঞ্চ ক্যাফে তো প্রচুর ছিলই। আমরা সমুদ্রের ধারে যেতাম তখন ওগুলো খেতাম, ওখান থেকে ক্যাফেতে মানে ওখান থেকে তোমার বার্গার একদম গরম গরম, বাড়ির জন্য ব্রেড নিয়ে আসতাম, বার্গার খেতাম, হটডগ খেতাম। আরেকটা রেস্টুরেন্ট ছিল সমুদ্রের ধারে, ওখানে দিন আমরা তুমি আর আমি খেতে গেলাম না, তো ওকে কি যেন চাইনিজ চাইনিজ রেস্টুরেন্টটা, হম কিছুই মনে করছে না। তো যাই হোক ওইখানে একবার খেতে গেছিলাম, করতেও যেতাম না। অয়নের সঙ্গে রীতিমতো ঝগড়াই হতো আমাদের না বেরোনো নিয়ে। ওই হ্যাঁ অন্যের ওয়াইফরা বাড়িতে আসলেই বলে নিয়ে চলো বাইরে নিয়ে চলো, দম বন্ধ লাগে তোমার, দম বন্ধ লাগে না ঘরের মধ্যে, আজ না আমার বাইরে ঘুরতে ভালো লাগে না। তারপর অয়ন আস্তে আস্তে বুঝতে শিখেছে যে হ্যাঁ বিয়ের আগে 2 ঘন্টা ঘোরাফেরা আর বিয়ের পরে একটা মানুষকে চেনা কিন্তু দুটো আকাশ পাতাল। আমি ঘরে থাকতে খুব ভালোবাসি, ওই জন্য আমার কোনো কিছু ঘরে যদি এন্টারটেন করে দাও আমাকে, মানে একটু খাবার এনে দাও, একটু এটা ওটা, এটা জানো তো তরকারি দেবো, তরকারি নাও। আমার গরম, গরম গরম পাঠিয়েছে, আমার ওখানে বাড়ি খুব গরম পাঠা। আমি বিয়ের পরে আমি সিনেমা দেখা এগুলো কখনোই কখনোই যাই না, এই একবার দুবার গেছি। সিনেমা হল কোথাও যেতে আমার খুব একটা মানে বাইরে যেতে আমার খুব একটা কখনোই ভালো লাগে না। কলেজ লাইফে বন্ধুরা একদম ধরে ধরে নিয়ে যেত সিনেমায়, জোর জবরদস্তি। তো চলো এবার চিকেন আর ফ্রাইড এই যে ইয়েটা বিরিয়ানিটা টেস্ট করি, গন্ধ ভালো বেরোচ্ছে, খেয়ে দেখি কেমন। এটা হচ্ছে মালাবার বিরিয়ানি, মালাবার দম বিরিয়ানি। হম অন্যরকম। চিকেন গুলো দেখো এরকম ভাবে দিয়েছে, ছোট ছোট চিকেনের পিস দিয়েছে বিরিয়ানির মধ্যে, একটু রায়তা, একটু চিকেনের গ্রেভি, এগুলো দিয়ে খাচ্ছি। হম ভালো খেতে। বিরিয়ানির সাথে অন্য কিছু গ্রেভি টেভি মাখিয়ে খেতে ভালো লাগে না, মনে হয় যেন আমি বিরিয়ানি টেস্টটাই পাচ্ছি না। একটু রায়তা একটু স্যালাড। হম বুঝতে পারছি না কতটা খেতে পারবো, পরে লাগলে নেবো। হম তোমরা কারা কারা আমি যে গল্প করি আমি তোমাদেরকে বলি আমি এরকম আমি এরকম এটা করতে ভালোবাসি ওটা করতে ভালোবাসি, তোমরাও কারা কারা এরকম মানে পছন্দ করো বা এরকম মিল পাচ্ছো আমাকে জানিও। আমাকে আমার কলেজের বন্ধুরাও বলতো তুই একদম এক্সেপশনাল, বাইরে ঘুরতে পছন্দ করিস না। আমার তো জার্নালিজম ছিল কলেজে, আমাদের জার্নালিজম স্যার একবার বলেছিলেন সিনেমায় যেতে মানে সিনেমা দেখতে রিভিউ লেখার জন্য। ওই
তখনই আমি একবার সিনেমায় গিয়েছিলাম, আদারওয়াইজ মানে ওই দুবার গেছিলাম, মানে দুটো সিনেমা দেখতে বলেছিলেন, দেখতে হয়েছিল। আদারওয়াইজ আমি খুব দূরে দূরে ঘুরতে যেতে ভালোবাসি। প্ল্যান করব, ট্যুরে যাব। আমি পুরো ইন্ডিয়ার মধ্যে অর্ধেক জায়গা ঘুরে নিয়েছি, কন্যাকুমারিকা থেকে, লাদাখ থেকে, লে লাদাখ থেকে আমি সব জায়গায় ঘুরে নিয়েছি, কেরালা, তিরুপতি বালাজি। কিন্তু আমার হচ্ছে সপ্তাহে সপ্তাহে ঘুরতে যাওয়া শপিং মলে, ওখানে তোমরা কেউ টেনে হিচড়ে বার করতে পারবে না ঘর থেকে। তোমাদের কি এরকম জানাশোনা কেউ আছে? শেয়ার করো। আমি নানটা না পুরোটা খেতে পারবো না, হাফ খাই। আমি হাফ খাই, তুমি হাফ খাও। হ্যাঁ, পুরোটা টানতে পারবো না আমি। আমার রাইসটা খুব ভালো লাগছে। অয়নের পাতে আমি দিয়ে যাচ্ছি প্লেটে, আর অয়ন খেয়ে যাচ্ছে। আমি খেলাম কি খেলাম না দেখি না। হুম হুম। বাবা পেট ভরে গেছে দেখলে, দেখে মনে হয় অল্প অল্প দিয়েছে। কোল্ড ড্রিঙ্কস দেবো? কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়নি, আমার কোল্ড ড্রিঙ্কস রয়েছে। দেবো? আমাদের ফ্রিজে একদম ঠান্ডা জল টল কিছু থাকে না, খাই না। কোল্ড ড্রিঙ্কসটা আসে, শুধু কোল্ড ড্রিঙ্কসটাই খাওয়া হয়। বাইরের খাবার কিন্তু খুব ভারী। আমি রোজ খুব সিম্পল খাবার খাই, তো এই খাবারগুলো আমার কাছে বাবারে দেখলে মনে হয় কি কম কম দিয়েছে। তুমি অল্প খাবে, পেট ভরে যাবে। আর বাড়ির খাবার তুমি এত এত খাবে, তাতেও পেট ভরবে না। এই হচ্ছে কোয়ালিটি। ঘরের খাবার খেতে খুব ভালোবাসি, সেই ছোটবেলা থেকে। হ্যাঁ, আমার অনেক ব্যাপার আছে যে আমি এটা খাই না ওটা খাই না, কিন্তু ঘরের খাবারই ভালোবাসি। বাইরে খাবার একদমই খাই না, ভালোবাসি না। ওই রোল টোল খেতাম ছোটবেলায়, রোলটা খেতে খুব ভালোবাসতাম। ওটাও যবে থেকে বাড়িতে বানাতে শিখে গেলাম, যা খেয়ে নিলাম। তোমার ঠিকঠাক ছিল না কম ছিল? না আমি তোমার থেকে বেশি নিয়ে নিয়েছি? সব ঠিকঠাক। ঠিক ছিল? আমি তোমাকে কম দিয়ে আমি বেশি পেয়েছি। পেট পেট বড়। সত্যি বলছো না মিথ্যা কথা বলো? নিচে। মনে হলো আমি যেন বেশি খেয়ে নিয়েছি। প্লেটটাও বড় না, হয়তো অল্প অল্প ভেবে বেশি নিয়ে নিয়েছি, খেয়েও নিয়েছি। তোমার পেট ভরেছে তো? বাবারে, আমার তো বহুত হো গয়া।